কর্মসূচি শুরু, শেখ হাসিনার বিচার দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তাতে যোগ দিয়েছে সারা দেশ থেকে আসা শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এই চিত্র দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয় ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র জনতা। দুপুরের পর থেকে সময় যত গড়িয়েছে ততই বাড়তে থাকে মানুষ। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। এসব মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন আর পতাকা। এ সময় ছাত্র জনতাকে ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ভারতীয় আগ্রাসন নিপাত যাক, গোলামি না আজাদি, আজাদি আজাদি, জালো রে জালো, আগুন জালো, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ প্রভৃতি স্লোগান দিতে শোনা গেছে। শিক্ষার্থীরা জানান, ১৯৭১ সালের পর থেকে যে ক্ষমতা এসেছে তাদের মতো করে সংবিধান পরিবর্তন করেছে। যে সংবিধান শুধু ফ্যাসিজম শেখায় সেই সংবিধান তারা চান না। এই সংবিধানকে কবর দিয়ে ছাত্র জনতার মতামত নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সংবিধান দরকার সেটি চান তারা। সেই সংবিধানে জনতাই হবে সকল ক্ষমতার উৎস। নতুন সংবিধানে সংখ্যালঘুদের কোনো ভয় থাকা যাবে না, ছাত্র জনতার রক্ত দেয়া লাগবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। এদিকে আন্দোলনকারী কর্মকর্তাদের কঠোর বার্তা দিল সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কেউ বিধি লঙ্ঘন করলে তাকে অসৎ আচরণের দায় ব্যবস্থার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দিয়েছে। সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারীর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করা হয়েছে ওই বার্তায়। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে এতে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই বিবেচ্য বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর পরিপন্থী। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর ৩০ নং বিধিতে উল্লেখ করা হয়েছে, কোন সরকারি কর্মচারী এ সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উত্থাপন করতে বা যে কোনো প্রকারের বাধা প্রদান করতে পারবে না, অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করিতে পারবে না। বি, সরকারের বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে কোনো অসন্তুষ্টি বা বিরক্তি প্রকাশ করতে অথবা অন্যকে তা করার জন্য প্ররোচিত করতে অথবা কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে বা অন্যকে অংশগ্রহণ করার জন্য প্ররোচিত করতে পারবে না। সি, সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন, বদলানো, সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করতে পারবেন না।